আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে মূলত আমাদের সেই সরগম সুদান ঘাসের জমি আর কি। তো এখানে আমরা সেই ঘাসটা মেরে দিছি, দেওয়ার পরে হচ্ছে আমাদের ঘাসের কাটিং লাগাইছি। তো এটা হচ্ছে মূলত জারাওয়ান হাইব্রিডের কাটিং আর কি। তো এখানে আমরা মূলত এর আগেও জারাওয়ান হাইব্রিড কিছু কিছু জায়গায় লাগাইছিলাম, তো খুব একটা ভালো হয়েছিল না, যেহেতু পানি জমছিল ওই জায়গায়। তো আবারও আমরা লাগাইছি, তো দেখুন কি সুন্দরভাবে আমাদের মানে কাটিংগুলো থেকে কুশি বেরিয়েছে। প্রত্যেকটা কাটিং থেকে সুন্দর সুন্দর কুশি বেরিয়েছে মাশাল্লাহ। কিছুদিন পরে অবশ্য আপনাদের দেখালে বুঝতে পারবেন। তো এখানে কিছু কিছু জায়গায় একটু মায়ের গেছে, তো সেখানে আমরা অবশ্যই পরবর্তীতে আবার লাগিয়ে দেব। তো আমাদের এখানেই আরও 1 থেকে 1.5 কাঠার মতো জমি বাকি আছে, তো সেগুলোতেও আমরা লাগাবো, অবশ্যই আপনাদের দেখাবো পরবর্তীতে। তো এই ঘাসগুলো মূলত এখন বোঝা যাচ্ছে না কী রকমের, অনেক সুন্দরভাবে বের হয়েছে। তো এখানে 20 দিন পরে দেখালে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখুন, অনেক সুন্দর সুন্দর কুশি বের হয়েছে। তো এখানে আসলে আমরা ঘাসের লাইনগুলো মূলত একটু ফাঁকা দিয়েছি, কারণ হচ্ছে এখানে ঘাসের যে প্রাকৃতিক ঘাসগুলো অনেক বের হয়, যার কারণে আমাদের যে লাগানো ঘাস বা বোনা ঘাস এগুলো একটু দুর্বল হয়ে যায় আমাদের প্রাকৃতিক ঘাসের জন্য। যার কারণে আমরা একটু লাইনগুলো ফাঁকা করে দিছি, যাতে আমরা সুন্দর করে যত্ন নিতে পারি ঘাসগুলার। তো আশা করি ঘাসগুলো সুন্দরভাবে হবে এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের দেখুন লাইনগুলো কি বড় বড় করে দেওয়া। তো আসলে আমরা কিছু জায়গায় আবার অন্য সিস্টেমেও লাগাইছি দুরকমভাবে। দেখব মানে কোন সিস্টেমের ঘাসগুলো সুন্দরভাবে ফলন হয় বা কোন পর্যায়ে যায়। তো আমাদের ওই পাশটায় কিছু জমি ফাঁকা আছে, অবশ্যই লাগাবো, আপনাদেরকে দেখাবো। তো সবাই দোয়া করবেন আমাদের ঘাসগুলো যেন ভালো হয়, এবং আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া থাকলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।